আজকে যে শাটডাউন কর্মসূচি দেওয়া হয়েছে, এতদিন ক্যাম্পাসে ক্লাস চলমান ছিল না, কিন্তু আসা যাওয়া এমনি আদার্স কার্যক্রম চলছে। তো আমরা চাইতেছি না ক্যাম্পাসে আদার্স কোনো কার্যক্রম চলুক, ক্যাম্পাস সম্পূর্ণ বন্ধ থাকবে। কারণ আমাদের যে 6 দফা দাবি সম্পূর্ণ যৌক্তিক দাবি, যতদিন না পর্যন্ত মেনে না নেওয়া হবে আমরা কোনো ক্লাস কোনো পরীক্ষা কিচ্ছু করব না। আমাদের শাটডাউন কর্মসূচিটা সারা দেশব্যাপী আজ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সহ বাংলাদেশের যে 49টি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সব জায়গায় আমাদের যে শাটডাউন কর্মসূচি এটা পালিত হচ্ছে। আমাদের শাটডাউন কর্মসূচিটি দেওয়ার কারণ আমাদের যে দাবির যে মূল প্রেক্ষাপটগুলি ছিল সেগুলোতে আমরা এখনও আমাদের যে ফলস্বরূপ যে আমাদের যে রেজাল্ট সেটা পাচ্ছি না, যার কারণে আমাদের এই শাটডাউন কর্মসূচিটি পরিচালনা করতে হচ্ছে। প্রথম যে দাবিটা এটা হলো আমাদের ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়ে। তো 2021 সালে একটা অবৈধ নিয়োগ হয় ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়ে, এটা বাতিল করতে হবে এবং ক্রাফট ইনস্ট্রাক্টরের যে 30% পদোন্নতি আছে এটা বাতিল করতে হবে। দ্বিতীয় যে দফাটা আছে সেটা হলো আমাদের কারিগরি সেক্টরে যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এই মানে কোর্সে যে কোনো বয়সে কেউ এসে করতে পারবে না। তৃতীয় যে দাবিটা আছে আমাদের উপসহকারী প্রকৌশলী পদ এবং সমমান যেসব পদ আছে সেখানে 10ম গ্রেড নিশ্চিত করতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চতুর্থ যে দাবিটা আছে এটা হলো আমাদের কারিগরি সেক্টর পরিচালনায় সবাইকে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল হতে হবে। পঞ্চম যে দাবিটা আছে এটা হলো আমাদের কারিগরি শিক্ষা উচ্চ শিক্ষার জন্য স্বতন্ত্র একটা মন্ত্রণালয় থাকতে হবে এবং দিতে হবে খুব শীঘ্রই। এবং ষষ্ঠ যে দাবিটা আছে এটা হলো আমাদের জন্য শুধুমাত্র একটাই উচ্চশিক্ষার ব্যবস্থা, সেটা হলো ডুয়েট। তো আমাদের উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে একটি বিশ্ববিদ্যালয় দিতে হবে এবং নির্মাণাধীন যেসব ইঞ্জিনিয়ারিং কলেজ আছে 4টি, এখানে আমাদের ডিপ্লোমা সেক্টর থেকে শতভাগ সিট নিশ্চিত করতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করেন, জেনারেল যে স্টুডেন্ট, আমাদের দেশে জেনারেল স্টুডেন্টের জন্য 17টা প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, ইঞ্জিনিয়ারিং প্রকৌশল বিশ্ববিদ্যালয়। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে 8টা ইনস্টিটিউট, তাদের জন্য 3টা প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে। তাহলে বাংলাদেশে 49টা সরকারি পলিটেকনিক, 500-এর বেশি বেসরকারি পলিটেকনিক, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে। এই এত স্টুডেন্টের জন্য শুধুমাত্র একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ডুয়েট। সবারই তো ইচ্ছা থাকে হায়ার স্টাডি করার, ডুয়েটের সিট মাত্র 720টা। কারণ সবার তো আর সম্ভব হয় না প্রাইভেটে পড়ার মতো। তাহলে এই জায়গায় কি আমরা বৈষম্যের শিকার না? আমার যে 21 দিনের টাইম চাইছে, এর আগেও আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে বারবার যে তোমাদের দাবি পূরণ করা হবে। আমরা অনেক সময় আন্দোলন করছি, আন্দোলন করে আমাদেরকে আশ্বাস দিয়েছে, আমরা আন্দোলন স্থগিত করে দিচ্ছি যে না আমরা আশ্বাস পাইছি আন্দোলন, কিন্তু এখন আমরা আমাদের লিখিত কোনো পাই নাই। এবার আশ্বাস দিচ্ছে আমরা যদি 21 দিনের যেই টাইমটা চাইছে আমরা যদি সব আন্দোলন বাদ দিয়ে নর্মাল করি, পরবর্তীতে আমাদের দাবিটা পূরণ হবে এমন কোনো গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারি না। কারণ যেহেতু আগেও আমাদেরকে আশ্বাস দিচ্ছে কিন্তু আমাদের দাবিটা পূরণ করা হয় নাই। তাই আমরা আমাদের আন্দোলন ততদিন চলমান রাখবো যতক্ষণ আমরা স্যাটিসফাই না হচ্ছি যে হ্যাঁ এখন আমাদের দাবি পূরণ হতে পারে, ততদিন আমাদের এই আন্দোলন চলমান থাকবে।